আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমত আমরাও ভালো আছি। আমাদের বাসায় মেহমান এসে পড়ছে, আমার ভাই আসছে, ভাইয়ের বউ আর হচ্ছে ভাইয়ের মেয়ে। তো এই যে ওরা এসে পড়ছে এখন। তো আমাদের সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখতে থাকেন। এখন তো বিকেলবেলা, মানে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আপু না তো, তুমি আমার কি হও? এটা গাড়ি কি আনছো আমার জন্য? কই দাও তো আমারে, দাও আমার দিয়ে দাও, দাও। থ্যাংক ইউ। বসো। কিতে করে আইছো? কিতে করে আইছো? বাসে। বাসে? হ্যাঁ। আব্বার সাথে দেখা হয়েছে? কোথায়? নিচে কি করে? কি কাজ করে? গাড়ি মুছে। তুমি একটু মুছছে দিতা। হ্যাঁ, ও তাই। আপু বাসায় না, খেলতে গেছে। খাও একা একা, আমার দেবে না? কে তুমি দি কইলে আমার লাগে আনছো? কিছু আনো নাই কা? তা আমার লাগে কিছু আনলা না কা? আমার লাগে কিছু আনতা চাইতেলে না। এবার নতুন বান্ধবীর বাসার। ওই যে একটু সারো ফ্যান হয়ে গায়ে গায়ে দিয়েছে, খাতা হয়ে গায়ে ফ্যান ওই ই করছে, খাতা গায়ে দিয়েছে, বৃষ্টিতে বেশ যায় নাকি। কি গাড়িতে আইসো? মেট্রো। তো এই যে এখন হয়েছে রাতের বেলা, তো আমরা বসে গল্প করতেছিলাম, তার ভিতরে আবার মিমের দাদাও আসছে, মানে আমার শ্বশুরে। তো অনেক দিন পরে আসলো আমাদের বাসায়। তো আমরা এখন আর কি সবাই বসে বসে গল্প করতেছি, তার ভিতরে আর কি মিমের দাদা আসছে, আমার জন্য বাদাম নিয়ে আসছে। তো যাই হোক, এই যে পরের দিন সকালবেলা এখন তো রান্না বাড়া করবো। আজকে হয়েছে বাইরে থেকে রুটি আনা হয়েছিল আর ঘরে চা বানাইছিলাম প্রতিদিনকার মতনই। আর মিমের বাবা বাজারে গেছিলো, বাজার থেকে পেঁপে আনছে, গরুর মাংস আনছে, তো বাজারে পাঠাইতেছিলাম। আর সকালে নাস্তা বানাইতে পারি নাই, একটা কাজ ছিল আজকে আমার বাহিরে। তো ওই জায়গায় কাজ শেষ করে 9টা বাজে, তারপরে আসার সময় রুটি নিয়ে আসছি, আইসা বাসায় চা বানাইছি, সবাই মিলে খাইছি। তাড়াহুড়া ছিল, কারণ আজকে আমরা খাওয়া দাওয়া শেষ করে বাইরে ঘুরতে যাব, এই জন্য তাড়াহুড়ো করে রান্না শেষ করতে হবে। তো 2 বেলার রান্না করলে তো দেখা যায় আমি শেষ করতে পারবো না একটার ভিতরে। তো একটার ভিতরে আবার আমরা ঘুরতে যাব। আজকে যাব হয়েছে সোনারগাঁও। সোনারগাঁও পড়ছে কিনা ওটা আমি জানি না, নারায়ণগঞ্জ বাংলার তাজমহল দেখতে যাব। তো আমার অনেক দিনের শখ ছিল বাংলার তাজমহল দেখার। তো আল্লাহ চাইলে আজকে মনে হয় আমার স্বপ্নটা পূরণ হবে। তো এই যে এখানে গরুর মাংস নিয়ে আসছে, আজকে রান্না হবে শর্টকাটে তেহারি, মানে বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি রান্না করে শর্টকাটে মানে একটার ভিতরেই হয়ে যাবে। প্রেশার কুকারে মাংসটা সেদ্ধ করব, তারপর আর কি বিরিয়ানিটা রান্না করব। তো যাই হোক, আজকে বিরিয়ানির রেসিপি আপনাদেরকে দেখাইতে পারবো না, যেহেতু আমার একটু তাড়া আছে। আমি কাজ করতেছি, আবার রান্নাও শেষ করতেছি, আবার রেডিও হইতে হইবে, বাইরে আবার বৃষ্টিও নামছে।
তো এই যে আমাদের রান্না টান্না শেষ, খাওয়া দাওয়া করতে বসে পড়ছি। এখন বাজে জাস্ট 1টা। গোসল টোসল কিছু করি নাই, হাত মুখ ধুয়ে খাইতে বসে পড়ছি রান্নাটা শেষ করে সবাই। তো রান্না করা শেষ, এখন খাওয়া দাওয়া করে আর কি রেডি হব। তো এই যে বিরিয়ানি রান্না করছিলাম, বললামই তো গরুর মাংস দিয়ে। তো সবাই খাওয়া দাওয়া করতেছে, তো খাওয়া দাওয়া করে নিই, তারপর আর কি রেডি হব। তো এই জায়গায় আমারটাও আর কি ঠান্ডা হইতে দিছি, এদিকে কারেন্টটাও চলে গেছে খাওয়ার সময়। তো যাই হোক, বাহিরে অনেক বৃষ্টি, দেখি খাওয়া দাওয়ার পরে যদি যাইতে পারি তো যাব, না হয়তো নাও যাইতে পারি, না যাওয়ার সম্ভাবনা বেশি। তো এই তো আমরা খাওয়া দাওয়া করে নিই, আর কোনো কাজই করি নাই, বাইরে যাব, শুধু রান্নাটা কোনোভাবে করছি, করে খাওয়া দাওয়া করে নিছি। তো এই যে খাওয়া দাওয়া শেষে আমার শ্বশুর আবার এই জায়গায় পান বানাই খাইতেছে, আর আমার ভাইয়ের মেয়েটা আবার খুব মেলে আমার শ্বশুরের সাথে, দাদা দাদা ডাকে আর পান খায়, ও আবার পান পছন্দ করে। তো ও কান্না করতেছিল, আমরা তো বাহিরে যাওয়ার কথা ছিল যে খাওয়া দাওয়া শেষ করে বাহিরে যাব। তো বাহিরে যাব কি, অনেক বৃষ্টি, তো বৃষ্টির মধ্যে ও রেডি হয়েছে, এখন ও কান্না করতেছে যে আমি বাহিরে যাব। তো যাই হোক, দেখি বৃষ্টি কমলে আমরাও হয়তো যাব, এটা আপনারা পরের ভিডিওতে দেখতে পারবেন। তো আজকের ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, শুভ বিকেল।